সবাইকে স্বাগতম। আমরা আহ, আমরা এখন কি করব? বল ও শক্তি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? 10 নম্বর থাকবে। এখানে 10 নম্বর থাকবে। ঠিক আছে? পরিবেশ ও বিজ্ঞান, ক্লাস 6, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, বল ও শক্তি। এখানে যেটা কোশ্চেন হয় যে চৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। চুম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা, শুধু বলা থাকতে পারে যে চৌম্বক পদার্থ কাকে বলে, এরকমও প্রশ্ন হতে পারে। আচ্ছা, যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যাদের সহজে চুম্বকে পরিণত করা যায় এবং যাদের সহজে চুম্বকে পরিণত করা যায় তাদের চুম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। ঠিক আছে, আরেকবার বলছি। যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যাদের সহজে চুম্বকে পরিণত করা যায় তাদের চুম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। ওকে, এখানে দেওয়া থাকলো কিছু চৌম্বক পদার্থ, কিছু অচৌম্বক পদার্থ যেগুলোকে চৌম্বক আকৃষ্ট করে না, এরকম মিশিয়ে দেওয়া থাকলো। আর বলা হলো কোনটি আলাদা। হুম উল্টোও থাকতে পারে। একটা একটা শুধু থাকলেও চৌম্বক পদার্থ, বাকিগুলো অচৌম্বক পদার্থ থাকতে পারে। হ্যাঁ, এইভাবে কোশ্চেন হতে পারে। আর বলা থাকবে যে কোনটি আলাদা। আচ্ছা, তা নেক্সট কোশ্চেন, বল কাকে বলে, এসআই পদ্ধতিতে বলের একক কী? হুম তারপরে এর সাথে দেওয়া ছিল অভিকর্ষ বলের আরেক নাম কি। এগুলো আগেকার মানে বিগত বছরের কোশ্চেন আর কি। বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সহজে স্থির বস্তু সচল হয়, অথবা গতিশীল বস্তু থেমে যায়, অথবা ওই বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয়, তাকেই বল বলে। নেক্সট কোশ্চেন আমাদের কি ছিল? এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। অভিকর্ষ বলের আরেক নাম কি? নেক্সট কোশ্চেন, অভিকর্ষ বলের আরেক নাম কি? অ্যান্সারটা আমরা এইভাবে করব যে অভিকর্ষ বলের আরেক নাম ওজন। ঠিক আছে, সম্পূর্ণ বইভিত্তিক পড়াশোনা, বইয়ের বাইরে আমি কিছু বলছি না অ্যান্সারগুলো। ঠিক আছে, যা দেওয়া হয়েছে বই থেকেই। আচ্ছা, এরকমও কোশ্চেন আসতে পারে যে ঘর্ষণের ফলে বস্তুর ড্যাশ হয়, ক্ষয় হয়, বা ড্যাশের ফলে বস্তুর ক্ষয় হয়। কিসের ফলে? ঘর্ষণের ফলে। হ্যাঁ, এখানে বলে রাখি ঘর্ষণের বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবে। হুম ক্ষয় হয়, এটা ক্ষয়ের পরিবর্তে আরও অন্য কিছু আহ, দেওয়া থাকতে পারে। এখানে বলা থাকলো ড্যাশের ফলে তাপ উৎপন্ন হয়, বস্তুর মধ্যে তাপ উৎপন্ন হয়। হ্যাঁ, ঘর্ষণের ফলেও হতে পারে। আচ্ছা, নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক নয়? হ্যাঁ, এই খাদ্য শৃঙ্খলগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? হ্যাঁ, যেমন এখানে ঘাস গঙ্গা ফড়িং খায়, এর এই ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে বেজি খায়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা সঠিক নয় বলেছে। হ্যাঁ, গাছের পাতা পঙ্গপাল খায়, পঙ্গপালকে শালিক খায়। ঠিক আছে, তাহলে এটাও গাছের পাতা খরগোশ খায়, খরগোশকে বাজ পাখি খায়, এটাও ঠিক আছে। ঘাস হরিণ খায়, হরিণকে কি সাপ খায়? না। হ্যাঁ, হরিণকে সাপ খায় না। ঠিক আছে, সাপ কি খায়? ব্যাঙকে খায়। ঠিক আছে, এইভাবে খাদ্য শৃঙ্খলগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, সঠিক নয় বলেছে। হ্যাঁ, সঠিক নয় তার মানে কি? এটাই হবে। আচ্ছা, হুম ঘাস, ব্যাঙ, সাপ, ঘাস, ময়ূর এরকম দেওয়া থাকবে, বলছে কোনটি আলাদা। তাহলে কি হয়? সবগুলোই এরা মানে উৎপাদক হচ্ছে ঘাস, আর এগুলো সব খাদক। হ্যাঁ, খাদক, কাউকে না কাউকে খেয়ে, কোনো কিছু খেয়ে বেঁচে থাকে।
ঠিক আছে, এই জন্য এরা খাদক। এরা সরাসরি সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে না। হুম, এই ছাড়াও অন্য কিছু এরকম টাইপের কোশ্চেন হতে পারে। আচ্ছা, সৌরশক্তি হলো নবীকরণযোগ্য শক্তির উৎস। এটা শূন্যস্থানে দেওয়া হয়েছিল। আচ্ছা, পৃথিবীর সব খাবারের শক্তির উৎস ড্যাশ উদ্ভিদ। কি উদ্ভিদ? সবুজ উদ্ভিদ। পেট্রোলিয়াম হলো কি? পেট্রোলিয়াম কোনগুলো? হ্যাঁ, পেট্রোলিয়াম কোনগুলো? ডিজেল, পেট্রোল, কেরোসিন। হ্যাঁ, তাহলে কি হবে? সবগুলোই না কোনোটিই নয়? সবগুলোই অ্যান্সার হবে সবগুলোই। আচ্ছা, ট্রপিক লেভেল কি? খাদ্য পিরামিডের এক একটা ধাপই হলো এক একটা পুষ্টির স্তর বা ট্রপিক লেভেল। আচ্ছা, নেক্সটে আসি। ঘর্ষণের ফলে বস্তু ড্যাশ হয়। এই যে তাপও উৎপন্ন হয়, ক্ষয়ও হয়। এর আগে যেটা বললাম ঘর্ষণের ফলে কি হয়, এরকমও কোশ্চেন আসতে বলে। এই যে নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? হ্যাঁ, ওখানে ছিল সঠিক নয়। হ্যাঁ, এখানে দেওয়া আছে সঠিক। হ্যাঁ, দেখবে এগুলো। এই যে এখানে দেওয়া আছে শেওলা ঘাস, মাছ, গাছ। বললাম না এই যে এগুলো উৎপাদক, এটাও উৎপাদক, এটাও উৎপাদক, এটা শুধু খাদক। ঠিক আছে, তাহলে এটাই আলাদা। এইভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে হয়। কাক হলো কি? উৎপাদক, খাদক, তৃতীয় শ্রেণীর খাদক না সর্বভুক? হ্যাঁ, কাক সব কিছুই খায়, অতএব কাক সর্বভুক। বলের একক কি? ডাইনও হতে পারে, নিউটনও হতে পারে। ঠিক আছে, অ্যান্সার হবে উভয়ই। আচ্ছা, আমাদের শেষ হলো। ঠিক আছে, সব চ্যাপ্টার আলোচনা শেষ হলো। হ্যাঁ, কি কি সম্ভাব্য কোশ্চেন হয় বলে দেওয়া হলো। ঠিক আছে, এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হবে, বই থেকে হবে। ঠিক আছে, যা করা হয়েছে সব বইয়ের উপর ভিত্তি করে। বইটা ভালো করে পড়লে অ্যান্সারগুলো পারা যাবে। হুম, আর বাড়িতে এইভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।